আমার যখন চিকেনের লাল ঝোল খেতে ইচ্ছা করে তখন এই পদ্ধতিতে বানিয়ে খায়। সাধারণ মশলা দিয়ে এত অসাধারণ টেস্টি হয় যে এটা বলে বোঝানো সম্ভব নয়। তাই ভাবলাম এই পদ্ধতিটা আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিকেনের লাল ঝোল। তাহলে এই চিকেনের লাল ঝোলটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এই রেসিপির জন্য চিকেনের পিসগুলোকে একটু বড় মাপের রেখেছি, বিশেষ করে লেগ পিসগুলোকে। চিকেনের এই পাতলা লাল ঝোলেতে লেগ পিসগুলো একটু বড় রাখলে ছোট বড় সকলেরই ভালো লাগে। এবার এই চিকেনটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। চিকেনটাকে যদি এইরকমভাবে একটু ম্যারিনেট করে নেওয়া হয় তাহলে যেমন তাড়াতাড়িও হবে তেমন টেস্টিও হবে, আর এর মধ্যে যে আঁশটে গন্ধটা আছে সেটাও চলে যাবে। চিকেনটাকে এইভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু আজকে পাতলা ঝোল বানাচ্ছি তাই এর মধ্যে এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু ব্যবহার করছি। একটা আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি মাপের বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। তারই সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা কুচি আর একটা গোটা রসুনের কোয়া। এছাড়া ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে একটা ছোট্ট টিপস আছে, মুরগির মাংস রান্না করার সময় আদার পরিমাণটা একটু কম ব্যবহার করবেন আর রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। মানে 60%-এর মতো রসুন আর 40%-এর মতো আদা ব্যবহার করতে হবে। এতে করে মাংসের টেস্টটা দেখবেন দ্বিগুণ হয়ে যাবে। এবার এটাকে জল ছাড়াই বেটে নেব। এছাড়া আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করছি। তারই সাথে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এতে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটার একটা ঘোল বানিয়ে নেব। এতে করে মশলাগুলো নরম হয়ে গিয়ে স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসে আর মশলাটা পুড়েও যায় না। রান্না করার আগে অবধি আমাদের সমস্ত প্রিপারেশন কমপ্লিট। এবার রান্নায় আসা যাক। তার জন্য একটা কড়াই নিয়ে নেব। এতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। এরপরে এই আলুগুলোকে আমাদের ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এইগুলোকে যদি মিডিয়াম ফ্লেমে ভাজা হয় তাহলে ভাজতে ভাজতেই দেখবেন আলুগুলো অনেকটা নরম হয়ে যাবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এখন এই তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, তার সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে করে দেখবেন ঝোলের কালারটা সুন্দর আসবে। 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর চিনিটা সুন্দরভাবে ক্যারামেল হয়ে যাবে। এই সময় দিয়ে দিতে হবে 2টো বড় মাপের একেবারে পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি এই রেসিপিতে কিছুটা পেঁয়াজ ভেজে ব্যবহার করি আর কিছুটা পেঁয়াজ বেটে ব্যবহার করি। এর ফলে মাংসের গ্রেভিটা খেতে ভীষণ সুন্দর হয়। পেঁয়াজটাকে আমি এবার লালচে করে ভেজে নেব। যে কোনো মাংসের মধ্যে যদি কিছুটা পেঁয়াজ বাটা আর কিছুটা পেঁয়াজ ভেজে ব্যবহার করা হয় মাংসের টেস্টটাই দেখবেন আলাদা হয়ে যাবে। তবে পেঁয়াজটাকে বেশ লালচে করেই ভেজে নিতে হবে, ঠিক এইভাবে। এরকমভাবে ভাজার পর
এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলাটাকে পেঁয়াজের সাথে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আগে আমি শুধু পেঁয়াজটাকে ভেজেই মাংসের ঝোল তৈরি করতাম। তারপরে যখন এই পদ্ধতিটা করতে শুরু করেছি, এতে করে আমার মনে হয়েছে টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার ঘোলটা দিয়ে দেব। এখন এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষাতে হবে। এখন একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে কষাবো, তাহলে ভালোভাবে তেলটা বেরিয়ে আসবে। 4 মিনিট পর দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে গেছে আর পারফেক্টভাবে কষানোও হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় মাপের ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। আমি এখানে টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একদম সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মেশাতে হবে। আঁচটা অবশ্যই জোরে রাখবেন, তাহলে চিকেন থেকে সহজে জলটা ছাড়বে না। 9-10 মিনিট হাই ফ্লেমে চিকেনটা কষানোর পর দেখবেন ধীরে ধীরে জল ছাড়তে শুরু করেছে। এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখে তেলটা একেবারে ছেড়ে দেওয়া অবধি আরও কিছুক্ষণ কষাবো। যখন তেলটা এইভাবে বেরিয়ে আসবে আর হাড় থেকে মাংসটা গুটিয়ে যাবে, সেই সময় এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। আজকে যেহেতু এটা পাতলা ঝোল করছি, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা একটু ফুটে উঠলে তখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। 10 মিনিটের মতো এটা কুক করে নেওয়ার পর চিকেন আর আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেব 1 চামচ ঘি। লাস্টে অবশ্যই এই ঘিটা ব্যবহার করবেন। তার সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। এইগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসেছে, একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের পাতলা ঝোল আমাদের একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নেব। বাঙালির রবিবারে দুপুরবেলা হোক কিংবা যে কোনো ছুটির দিনে এরকম লাল লাল পাতলা ঝোল যদি থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো চিকেনের অন্যান্য রেসিপি থেকে এই লাল ঝোলটা বড্ড প্রিয়। আপনাদেরও কি তাই? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে চিকেনের আর কোন রেসিপিটা আপনাদের প্রিয় সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।